পল্লী বিদ্যুতের অবহেলায় আগুনে পড়ল মারুফা বেগমের স্বপ্ন। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর সহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার 19 এপ্রিল রাত 8টার দিকে উপজেলার বিদ্যাকুট গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ায় মৃত আবু তাহের মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আবু তাহের মিয়ার স্ত্রী মারুফা বেগমের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ প্রায় 30 লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। জানা যায়, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহের কারণে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। ফলে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। বিষয়টি লাইনম্যানকে অবগত করলেও তারা বিষয়টি আমলে নেয়নি। শুক্রবার রাতে বিদ্যুৎ চলে গিয়ে পুনরায় আবার আসলে বিদ্যুতের খুঁটিতে প্রথমে আগুন জ্বলে। অতঃপর বৈদ্যুতিক মিটারে আগুন লাগলে পরক্ষণেই বসতঘরে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে, যে আগুন স্থানীয়রা কোনোভাবেই চেষ্টা করে নেভাতে পারেনি। এদিকে আগুনে মারুফা বেগমের বসতঘর ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, গ্যাসের চুলা, দলিলপত্র, আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এ ব্যাপারে মারুফা বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার স্বামী বেঁচে নেই। জমি বিক্রি করে আমি এই ঘরটি নির্মাণ করে ছেলে মেয়েদের নিয়ে এই ঘরে বসবাস করে আসছিলাম। গতকাল রাতে আগুন লেগে আমার ঘরের যা ছিল সব পুড়ে চোখের সামনেই ছাই হয়েছে। সব হারিয়ে আমি এখন নিঃস্ব ও সম্বলহীন। স্থানীয় বাসিন্দা জুলেখা বেগম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পল্লী বিদ্যুতের লোকদের অবহেলার কারণে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে প্রতিনিয়তই বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলত। আমরা অনেকবার বলেছি ঠিক করে দেওয়ার জন্য, তারা মোটেও বিষয়টি আমলে নেয়নি এবং তা ঠিক করতে এগিয়ে আসেনি। গতকাল প্রথমে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে, তারপর বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরক্ষণেই বসতঘরে আগুন লেগে যায়, ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কাশেম মেম্বার জানান, আমার ওয়ার্ডের মারুফা বেগমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারটি খুবই অসহায়। কয়েক মাস পূর্বে ঘরটি তারা নির্মাণ করেছিল। পল্লী বিদ্যুতের লোকদের অবহেলার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসেছিল। তারা আসার পূর্বেই চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার সহ গ্রামের বিত্তবান ব্যক্তিরা পরিবারটিকে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। 5.5 বছর আগুন জোরে পড়ে, 5.5 বছর আগুন জোরে পড়ে। পরশুদিন ঠিক করতে আইছে, আমি কইছি বাবা রে, আমরা বাচ্চা কাচ্চা ডরা ফুনফুনি করে আগুন লুক্কা পড়ে, ফুসয়া ফুডে বোতল না জানে বোতল বোতল এবারে কইতাছে কি লাগাই দেন, বালা করে লাগাই দেন। আমি কই তোমরা নম্বরও পাই না, ইয়েও পাই না। ও কি কারেন্ট বিলের মধ্যে নম্বর আছে, কোনো সমস্যা হলে ফোন দিন। পরশুদিনের ঘটনা। আচ্ছা কইরা গেছে, করার পরিনি বাবা। কালকে আমার গরিব একটা নাতি, ইরার ঘরের মধ্যে আগুন থুমা ফরতাছে। ফরার পরে আমি দায়িত্ব মানুষ আনছি বলে আবু দাঁড়ি শিক্ষাইয়া বাইরে গেছে কাপড় দি। আমি করছি কি, আমার ঘরের খাইছেন মাঝে বাস আছে, বাসটা দিয়া সার্ভিস তারটা নামাইলে লিখতো কারেন্টটা লিম্পে যাবো গা। এবার আমি আছি বাসটা ঘরের মাঝে মোটর মিটার করবেন দাম করে তুলি না আগুন। আমি ঘরের ভিতরে নামাজ পড়ে আমি গ্যাসের চুলার মধ্যে এক ফসলে ভাত বয়েছি। এমনি হুট করে আগুনটা জ্বলছে, এমনি আমি কারেন্টের চুলাটা নিভাই লাইছি। নিভাই আমি কোনো মুহূর্তের কথা না, আগুন দেখতে আমার আর হুশ নাই। ফট করে জ্বললে গেছে আমার কারোর রূপে জ্বললে করে যত আছে মিটার মুটার যত আছে ঘরের মাল চাবানা সব চাইল মাইল যত আছে সব বাজান আমার হেপতাই পারতো না। গরিব মানুষ বোঝাইতে ঘরটা বাঁধছে, আবার জামাই কেলে ঘরটা আছি। আমি কি করা। আপনার কই ছেলে? আপনার কই ছেলে? আল্লাহ বাঁচাইলে আল্লাহর মালা। আমার 3টা ছেলে আল্লাহ আছে ডাঙা আছে। আচ্ছা ওই যে আগুন যে লাগছে কয়টার দিকে লাগছে? এশার নামাজের আগটা লাগছে। আচ্ছা আপনার এই ঘরটা কি মানে নতুন বানছিলেন নাকি? হ্যাঁ ঘরটা নতুন বানছিলেন। এই যে ঘর যে পড়ছে আগুনে আপনার কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে ধারণা? হ্যাঁ আমাদের বাজার ঘর বানতে তো অনেক টাকা লাগবে, আর মাল চাবানা তো দুনিয়ার দ্বারা 50 লাখ টাকা। কাপড় দুপুর
সব কম্বল টম্বল হেতা বালি সব শেষ। আমি কি কইয়াবো বাজার, আমি আগুনের যে সূত্রপাত, মানু নাই। আগুনের যে সূত্রপাত এটা কোথা থেকে হয়েছে একটু বলেন। আগুন নানি হিয়ান থেকে 40 মিটার আছে, হিয়ান থেকে এই সুত করে জ্বললে আমার 40 মিটার ঘরের একটা মিটার আছে না, মিটার মধ্যে জ্বললে গেছে গা। মিটারটা মধ্যে জ্বললে এমনি সারে ঘরের ইয়াটার মধ্যে লাগিয়ে গেছে গা, কাঠটার মধ্যে লাগিয়েছে, কাঠটার মধ্যে লাগিয়েছে, শা করে জ্বললে গেছে গা। শা করে জ্বললে যত বালসা বানা আছে সব অক্ষরে বানু আর আইতারে না, দাঁড়ো বানু দাঁড়ো আইতারে না, এই জানে শা করে জ্বলতেছে, জ্বলতে সব। বিদ্যাকুট ইউনিয়ন, বিদ্যাকুট গ্রাম 3 নং ওয়ার্ডের ভিতরে একটা দুর্ঘটনা ঘটেছে। অথচ মহিলা মানুষ বাড়িতে বা লাইনম্যান যারা কাজ করে এদেরকে, কারেন্টের লাইনম্যান যারা কাজ করে এদের কাছে অভিযোগ জানাচ্ছে, বারবার বলছে মানে লাইনটা ডিস্টার্ব হইতেছে, আপনারা লাইনটা মানে বাইরে দিকে লাইনটা মানে একটু আট করে দিয়ে যান বা বাইন্দা দিয়ে যান। হ্যাঁ কখনো কারোর কথা শুনে নাই, বলছে টাকা ওরা আরও টাকা চাচ্ছে। মহিলা মানুষ বলছে কত টাকা দিব, কত টাকা কি করবো, মানে তবে ওরা বারবার বলছে মানে, কিন্তু এরা কাজটা করে দেওয়া যায় নাই। অথচ কালকা আগামী গেছে গতকাল মানে এই তার বাড়ি লেগিয়া ঘরের মাঝে আগুন লাগিয়ে গেছে, আগুন লাগিয়া প্রায় 35 লক্ষ টাকার মাল একবার ধ্বংস হয়ে গেছে পুইরা। নবীনগর থেকে ফায়ার সার্ভিস আসছে, আইসা সাইরাও এরা আগুন নিয়ন্ত্রণ আনার পরে দেখছে মাল সাবানা নগদ 2 লক্ষ টাকা ছিল, স্বর্ণগণ আসিল, সবগুলো একবার যার হয়ে গেছে, মানে হেরা খুঁজা পা নাই। হেরা ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে বা যে টিনু স্যার আছে, স্যার জানি একটু হেল্প করে এটা জানি দেখে।